সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল। এই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। সরকার আদালতে ঠিকমতো তথ্য দেয়নি বলে অভিযোগ। কিছুটা হলেও কোণঠাসা তৃণমূল শিবির। সামনেই বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে শাসক শিবিরকে অক্সিজেন দিল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। বিজেপির পঞ্চায়েত প্রধানের মৃত্যুর পর এই পঞ্চায়েতে ক্ষমতায় আসা তৃণমূলের কাছে সময়ের অপেক্ষা ছিল। ভোটাভুটিতে প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূলের উমা ভূঁইয়া। মোট 22 আসনের এই পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে সমান আসন পায়। টসে জয়ী হয়ে বিজেপি পঞ্চায়েতের ক্ষমতায় আসে। প্রধান মারা যাওয়ার পর এবং এক বিজেপি সদস্য যোগদান করায় শক্তি বাড়ে তৃণমূলের। অবশেষে ভোটাভুটিতে তৃণমূলের প্রধান নির্বাচিত হন উমা। সবুজ আবিরে জয় উদযাপন করেন কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত ভগবানপুর বিধানসভা বিজেপির দখলে। আপনার নাম? উমা ভূঁইয়া। বিজেপির প্রধান নবনীতা কুইলি মারা যাওয়ার পরে আবার 2 মাস পরে আজকে নতুন করে আপনি নির্বাচিত হলেন, কি বলবেন? ওনাদের 8 আমাদের হচ্ছে 12, এই জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য আমরা হচ্ছে প্রধান সিট পেয়েছি। তো আগামী দিনে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা সবাই সহযোগিতায় সবার কাছে পৌঁছে দেওয়া, এইটাই আমার কর্তব্য। আপনি কি নিয়োগের আগে আপনি প্রধান ছিলেন? হ্যাঁ, আমি প্রধান ছিলাম 8 সাল থেকে। আমি এখনও মেম্বার আছি। 13 সালে আমি প্রধান ছিলাম। সবার সহযোগিতায় কাজকর্ম করছি, সরকারের যতটুকু উন্নয়ন প্রকল্প। আর 18 সালে আমি হচ্ছে উপপ্রধান ছিলাম। 23 সালে আমি আবার কন্টেস্টেন্ট নির্বাচনে আমি টসে হেরে যাই। তার জন্য আমি দুর্ভাগ্যবশত যিনি প্রধান ছিলেন তিনি মারা যান। তো আমাদের কাছে সবার কাছে দুঃখজনক। তারপরে আবার সরকারি নিয়ম অনুযায়ী প্রধান গঠন করেন। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম উমা ভূঁইয়া। বন্দে মাতরম।